नमस्कार बंधुरा आज आमी आपनादेर पाका तालेर मालपोया तैरी करे देखाबो। तार जन्य एखाने आमी एकटा पात्र निये नियेछि। एखन आमी एई पात्रे दिये देबो एखाने एकटा बाटी निये नियेछि तार हाफ बाटी परिमाण सुजी, एक बाटी मयदा, एक बाटी पाका तालेर पाल्प, तीन चामच चा चामचेर चीनी। एखाने आमी बेशी चीनी एखन व्यवहार करब ना, कारण आमी एटा चीनिर शिराय डोबाबो जेहेतु, ताई एखाने चा चामचेर 3 चामच चीनी दिए दिलाम। एकटू लवण, सब शेषे एकटा विशेष जिनिस दिए देब जेटा दिले एई मालपोयागुलो जेमन फुलबे तेमन नरम हबे। एखाने दिए दिलाम हाफ बाटी परिमाण टक दई। बंधुरा आपनारा के के टक दई दिए मालपोया तैरी करेछेन आमाके कमेंट करे जानाबेन। आर जारा करेननि तारा अवश्यई मालपोया तैरी करार समय এই টক দই ব্যবহার করবেন, দেখবেন মালপোয়াগুলো কত সুন্দর হচ্ছে। এখন সমস্ত কিছুকে একটু মিশিয়ে নেব। সমস্ত কিছুকে মিশিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব একটু একটু করে দুধ আর একটা ব্যাটার তৈরি করে নেব। এই দুধটা বন্ধুরা আমি আগে থাকতে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। একসাথে সবটুকু দেব না, একটু একটু করে দেব আর এইভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা এরকম এসছে। এখন এটাকে আমি 15 মিনিট মতো রেস্টে রেখে দেব। তার মধ্যে আমি চিনির শিরাটি তৈরি করে নেব। চিনির শিরাটি তৈরি করার জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। পাত্রটা কিন্তু আমি একটু ছড়ানো পাত্র নিয়েছি যাতে মালপোয়াগুলো ভালো রকম ভেজাতে পারি। এখন এর ভিতরে দিয়ে দেব 2 কাপ পরিমাণ জল, তিনটে এলাচ। এখন এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এটা খুব বেশি ঘন করার দরকার নেই, চিনিটা করে গেলেই হবে। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে ফুটিয়ে নেব। চিনির শিরাটি আমার রেডি হয়ে গেছে। 15 মিনিট পর দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম এসছে। এখানে মালপোয়াগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ওই ব্যাটারটা থেকে চামচে করে নেব আর এইভাবে দিয়ে দেব। এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে। আবারও আরেকটা দিয়ে দেব। দেখুন কত সুন্দর ফুলে ফুলে উঠছে। এটাও আমার ভাজা হয়ে গেছে, এটাও তুলে নেব। এইভাবে বাকিগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। সবকটা এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চিনির শিরার মধ্যে এগুলোকে একে একে দিয়ে দেব।
সবকটিকে চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি। আর একটু পরে আমি এই নিচেরগুলো উপরে দিয়ে দেবো আর উপরেরগুলো নিচে দিয়ে দেবো। আর এইভাবে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিটেই সমস্তগুলো ভিজে যাবে। 5 মিনিট পরে বন্ধুরা আমি ফিরে এসে দেখাচ্ছি কেমন হয়েছে। 5 মিনিট পর দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু ভিজে গেছে। এই দেখুন, আমি একটু এইভাবে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। এগুলো আমার হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে একটা করে তুলে নেব। বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন।